পায়ে পাড়া দিয়া আমার সাথে ঝগড়া করো না শিউলি। আমি কোনো উত্তর দিতেছি না, কারণ আমি তো জানি বোবার কোনো শত্রু নাই। রাজা ভাই এটা কি করলো? কেন রাজা ভাই কি করছে? আব্বার সামনে আমার মাথাটা হেড করে দিল। আচ্ছা ঠিক আছে, আমার ভাই কিভাবে আপনার মাথা হেড করলো সেটা বর্ণনা দেন সংক্ষেপে। সংক্ষেপেই গম, বেশি বড় করে কর মুড নাই। রাজা ভাই আমারে কইলো সেই বাড়িটা বিক্রি করবো, তো ভালো কথা। আমি তার অনুরোধ করলাম যে ভাই দরকার নেই বাড়ি বিক্রি করার, সে তো আমার কথা পাত্তাই দিল না। তারপর আমি তোমার কাছে এক কথাটা কইলাম, তুমিও তো আমার একই কথা কইলা যে আপনাদের ইচ্ছে হলে আপনি এই বাড়ি কিনতে পারেন। হ্যাঁ আমি বলছি, তা তো হয়েছেটা কি? তোমার কথা শুই না আমি আব্বারে রাজি করাইছি এই বাড়ি কেনার জন্য। আব্বার প্রথমে রাজি ছিল না, এখন কিন্তু আব্বা ঠিকই রাজি হয়েছে বাড়ি কিনতে। আব্বার টাকা পয়সা নিয়ে ঢাকা থেকে চলে আসছে বাড়ি কেনার জন্য, মিটিং এ বসছে রাজা ভাইয়ের সাথে। এখন রাজা ভাই কইতেছে সেই বাড়ি বিক্রি করবে না। কেমনটা লাগে কত? আমি আব্বার সামনে ছোট হইলাম না? উনি রাগ হয়েছে ঠিক আছে, আর আপনি আপনার আব্বার কাছে ছোট হয়েছেন এটাও ঠিক আছে। হ্যাঁ, আর এই সব কিছুর জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আমার আব্বা এইসব দুঃখ প্রকাশে সন্তুষ্ট হবে না, সে যেভাবেই হোক এই বাড়িটা নিবে, কিনবে। যদি আপনারা আপোষে না দেন তাহলে কিন্তু চাপ প্রয়োগ করা হবে। চাপ প্রয়োগ করলে কিন্তু আপনারা চাপের মধ্যে পড়বেন। হচ্ছে ভালো কথা হয় আপনার বাপের আপনি সুন্দর মতন বুঝান। আচ্ছা, তোমাদের যে একটা বিরাট অন্যায় হয়েছে এইটা তো অন্তত স্বীকার করতে পারো শিলি নাকি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ স্বীকার তো করলাম, তার জন্য দুঃখ তো প্রকাশ করলাম, কিন্তু আপনাদের কাছ থেকে তো আমরা কোনো অর্থ গ্রহণ করি না, তাই আমরা এই বাড়ি বিক্রি করার জন্য বাধ্য না। গায়ের জোরে পাহাড় ঠেলতেছো শিলি। তোমার আমি লাইক করি সেই জন্য তুমি চ্যাটাং চ্যাটাং কথা শুনে দিতেছো আমারে। তোমার জায়গায় যদি তুমি ছাড়া অন্য কোনো মাইয়া থাকতো, মাইয়া বইলা পার পায়া যাইতো না, বুঝছো? একবারে সব কিছুর উচিত জবাব দিয়ে দিতাম। জবাব দেন, মানা করছে কি? আপনার সাথে আগে যেরকম যুদ্ধ হইতো এখন আবার যুদ্ধ হইব, সমস্যা কি? আমরা তো প্রস্তুত। আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, আমি সাম্যের গান গাই। তুমি পায়ে পাড়া দিয়া আমার সাথে ঝগড়া করো না শিউলি। আমি কোনো উত্তর দিতেছি না, কারণ আমি তো জানি বোবার কোনো শত্রু নাই। আপনি যে নিজেকে মহান বানানোর চেষ্টা করতেছেন, আপনি কিন্তু মহান না, আপনি হচ্ছেন দুষ্ট ছেলেদের সর্দার। ভুল বুঝো না, আমি এইখানে তোমার কাছে কোনো প্যাচ গোছ নিয়ে আসিনি, আমার মধ্যে কোনো প্যাচ গোছ নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি একটা সাদা মন নিয়ে তোমার কাছে আসছি, বুঝছো? কিন্তু কিন্তু তুমি আমার সম্মান দিয়ে কথা বলতেছো না, অপমান অপদস্থ করতেছো। তোমার আমি ভালোবাসি দেখে সেগুলো সব মুখ বুঝে সহ্য করতেছি। আচ্ছা আপনি খালি খালি কেন প্যাচ লাগাইতেছেন বলেন তো? আপনি যখন আসছেন প্রথম কথাটাই কাজের ছিল, পরের কথাগুলো সব অমূলক। আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। সময় নষ্ট করলে করছি, সেই জন্য কি তোমার আমার জব দিয়ে দিতেইব? হ্যাঁ শোনো, নিজের এত বুদ্ধিমতী মনে করো না, আমি অনেক বুদ্ধিমান। আমারে ভালোবাসলে জীবনে সুখ পাইবা, এই কথাটা আমলে নিও, বুঝছো? আমি ভালো কথা কইতে ফাইসা গেছি এদিকে। বুঝলাম না, আপনি আমাকে ভয় দেখাইতেছেন আবার আমারে দোষারোপ করতেছেন। শোনেন, আমি ভাইজানরে বলছি আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি এই বাড়ি বিক্রি করতে দিব না। ভাইজান সেই কথাটাই আপনার আব্বারে বলছে। বুঝছি, প্যাচটা দিলে তুমি লাগাইছো শিউলি। বলতেছি এই জন্য তোমাদের পরিবারে কিন্তু কঠিন খেসারত দিতে হইব। এরকম ধমকি আপনি আগেও দিছেন, বুঝছেন? এবার থামেন। ঠিক আছে থামলাম, কিন্তু তুমি কইছো দেখা আসি। আসবেন? ঠিক আছে আসি। হ্যাঁ যান। কি জান? আসি। মিষ্টি লাগতো।